এই বছর প্রথম আমার জন্মদিন শ্বশুরবাড়িতে পালন করা হলো। 28 মে আমার ছিল বার্থডে। তো সারাদিনটা কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রতিদিনের মতো আজকের সকালটাও আমি ঠাকুরকে পুজো দিয়েই শুরু করেছি। তারপর নিয়ে বসলাম চা, আর তার সাথে ওরাও পড়তে চলে এসেছিল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাম্মি ওদেরকে বলল তোদের ম্যামের আজকে জন্মদিন, তো তারপরে ওরা এইভাবে উইশ করলো। তারপর আমি এই বার্থডে নতুন একটা জামা পরে রেডি হয়ে গেছি। ফার্স্টে চুলটা খুলে রেখেছিলাম, তারপরে এই যা গরম পড়েছে বাইরে যেহেতু বেরোতে হবে তাই পনিটেল করে নিলাম। মামনি বলেই দিয়েছিল যে জন্মদিনের দুপুরের খাওয়াটা কিন্তু আমাদের বাড়িই খেতে হবে, তো সেই মতে পরিয়ে টরিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাকে ও নিতেও চলে এসেছিল, গলির মুখেই দাঁড়িয়েছিল। ওই বাড়ি গিয়ে প্রথমেই আমি ঠাম্মিকে প্রণাম করলাম, তারপর মামনিকে প্রণাম করলাম, আর সবাই আমাকে খুব ভালোবেসে মন ভরে আশীর্বাদও দিয়েছে। সেই মুহূর্তে পাপা বাড়িতে ছিল না, তো পরে এসছিল, তখন পাপাকেও প্রণাম করেছি। আর সকাল থেকেই সবাই সবকিছুটাই গুছিয়ে রেখেছিল। অরিত্রর অফিস ছিল, তা সত্ত্বেও সমস্ত কিছু নিয়ে এসে রেডি রেখেছিল। তো আমাকে বলল যে প্রথমে কেকটা কেটে নিতে, তাই সবাই মিলে আগে কেকটাকে কেটে নিলাম। এই প্রথম আমি নিজের বাড়ি ছাড়া বাইরের নতুন একটা জায়গায় কেক কাটছি বার্থডে, আর অবশ্যই নতুন লোকজনের সাথে, যারা এখন আমার জীবনের খুবই কাছের মানুষ হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকেই বন্ধু বান্ধব আমার জীবনে খুবই কম, তাই স্পেশালি আলাদা করে বাইরে কেউ আমার জন্য বার্থডে সেলিব্রেট করেনি। তা যাই হোক, আমি তাতেই খুশি। বন্ধু বান্ধব এখন যত কম থাকবে আমার মতে ততই তুমি সুখে থাকবে। তারপর দেখলাম আমার জন্য মানে বার্থডে গার্লের জন্য খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে, আর সবাই মিলে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আর এত রকমের রান্না দেখে আমার তো মাথায় হাত পড়ে গেছে। মেনুতে ছিল সাদা ভাত, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, আর ছিল ডাল, ফুলকপির তরকারি, পাবদা মাছের সর্ষে পোস্ত, চিকেন কষা, চাটনি, আর সাথে ছিল 6 রকমের মিষ্টি, আর ছিল মিষ্টির দই, আর স্যালাড তো থাকবেই। সকাল থেকে ঠাম্মি আর মামুনি মিলে এত কিছু রান্না করেছে।